আলহামদুলিল্লাহ একে সুন্দর यार এটা যা চিনি দিয়েছে 3 দিনে আমার জন্য কবর না হয় শরীর তো আর এমনি টানে না আমার ওহিদুল ভাই অস করে গেল ওর গ্রাম থেকে সভা করে এখানে এলাম আমার ভাইরা এমন একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময় মুসলমানদের ঈমান রক্ষা হবে কি করে এই সমস্যার মধ্যে আছি না নেই আরে বেঈমানদের তো একটা চাপ আছে আবার এই ইমানদারে যা হচ্ছে এতে আরেক সমস্যা বাংলাদেশের এক হুজুর ফতোয়া দিয়েছে শবে বরাতের রাত্রে যারা মসজিদে যায় বেশ্যাখানায় গেলে সব হবে মসজিদে গেলে হবে না নাউজুবিল্লাহ বলবেন না এইগুলো আলোচনা করতে পারবো তোমাদের মাথা তো এইভাবে খাবে শবে বরাতের রাত্রে অনেক মসজিদের তালা ঝুলিয়ে দিয়েছে না না এখানে বেদাত এসব করা চলবে না তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভুল করে গেল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি ভুল করে গেলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি ভুল করে গেলেন মাওলানা আশরাফ আলী থানভী তিনি ভুল করে গেলেন ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন বশিরাতি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন দক্ষিণ 24 পরগনার জনাব মাওলানা মুফতি জিয়াদ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন নদিয়া জেলা হাসখালিতে জনাব মাওলানা তোয়াক্কেল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন ভাঙড়ের আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন আমাদের এরেন্ডায় ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব তিনি হুজুর ভুল করে গেলেন আপনাদের ক্যানিংয়ে মুস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন আর দুদিনের সওয়াল নেই এক মুষ্টি দাড়ি নেই সুন্নতি লেবাস এখন আবার এইভাবে হাত বাঁধে এই বিষয় কি আপনাদের বলবো না সাবধান করতে হবে না আমার দাদা পীরের সিলসিলার মানুষগুলো সরল সাদাসিধে মানুষ সুবহানাল্লাহ দাদা পীরের সিলসিলার সুফি মানুষ আর সুফিরা অত পেঁচওয়ালা হয় না সুফি মানুষরা সাদাসিধে হয় আর এরা এই সুযোগটা নেয় দিয়ে যুক্তি দিয়ে দিয়ে বোঝায় এই এটা করা যায় এই তো যুক্তি এটা করা যায় বোঝায় যে যুক্তি দিতে আসবে এক কথাই বলে দেবে যে ইবলিস শয়তান যুক্তি দেখিয়ে অত ইলম থেকেও শয়তান হয়েছে তোর মতন শয়তানের যুক্তি দেব না আমরা যাকে আমির বলে রাহবার উলিল আমর বলে মেনে নিয়েছি মুজাদ্দিদুস জামান দাদা হুজুরকে আমরা হুজুরের মত অনুযায়ী চলছি আর যতদিন আমরা হায়াতে রাখবে চলবো জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য রাসূলুল্লাহ বলেছেন আলেম হও আলেম না হতে পারো আলেমের ছাত্র হও সুবহানাল্লাহ মানে আলেমের ছাত্র না হতে পারো আলেমের সঙ্গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বাংলায় তো কত বড় বড় মুহাদ্দিস বার হয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাবে একটা লাল দাগ দিয়ে দেখাও
আমিরের শরীয়ত বার হয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কেতাব একটা লাল দাগ দাও দেখি, মায়ের লাল কেমন হয়েছে? ক্ষমতা নেই, সেই লোকটা ভুল করে চলে গেল। ইলমে মারিফাত মেনে, পীর ওলি আল্লাহ মেনে জাহান্নামী হয়ে গেল। শবে বারাত, শবে কদর, লাইলাতুল আশুরা, মিরাজ এসব পালন করে আখিরি জামানা। ও মেয়েরা, ঈমান বড় কঠিন হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব থাকবে বাবা, ভিতর থেকে ঈমান চলে যাবে, বুঝতেই পারি কিভাবে ঈমান বার হয়ে গেল। ও সোনা মানিকেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবীর উম্মত আমরা হয়েছি, নসিব আমাদের অনেক বড় বাবা। সোনা মানিকেরা, আল্লাহর একজন নবী বসে রয়েছেন, এক বুড়িমা চলে এলো। বুড়িমা এসে বলছে, ও আল্লাহর নবী গো, আমার জন্য একটু দোয়া করে দেবেন। আল্লাহর নবী বলছেন, তোমার আবার কিসের দোয়া? বলছে, আমার যত বাচ্চা হয় এই বাচ্চাগুলো অকালে মারা যায়, বেশি দিন হায়াত পায়। আল্লাহ সে নবী বুড়িকে জিজ্ঞেস করছে, যে বাচ্চাটা একেবারে অকালে মারা গিয়েছিল ওই বাচ্চাটার বয়স কত ছিল? বুড়িমা চিন্তা ভাবনা করে বলছে, হুজুর 200 বছর। 200 বছর। তাই বুড়ি বলছে, আমার বাচ্চাটা অকালে মরে গেল। আল্লাহ নবী সময় বলেছিলেন, ও বুড়িমা, বুড়িমা বলে ব্যথা দিও না মা। আল্লাহ পাক আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হায়াত দেবেন মাত্র 63 বছর। ও বুড়িমা, ওই নবীর উম্মতিরা বেশিরভাগ 63 ভিতরে মারা যাবে। অল্প কিছু হয়তো হায়াত, লম্বা কিছু উম্মতের হবে। বুড়ি মাথায় হাত দিয়ে বলছে, নবী গো, এ তো সর্বনাশ। বলে কেন? বলে আমাদের হায়াত 400 বছর, 500 বছর, 900 বছর, 700 বছর। আমাদের বাপ আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আব্বার নাক কত বড় ছিল জানেন? নাক। হাদিস শরীফে এসেছে, আনফুহু সিরাআন। আদম নবীর নাকটাই ছিল 1 হাত। সুবহানাল্লাহ বলো। আদম আলাইহিস সালামের কবর কত লম্বা জানো? 60 গজ লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের পা ছিল কত বড় জানেন? আমাদের হাতের 2.5 হাত। সুবহানাল্লাহ বলো। মানুষটা কত বড় ছিল। আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000। দুনিয়ার ভিতরে যত নারী আল্লাহ পাঠিয়েছিলেন, যত নারী আছেন, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী আল্লাহ কাউকে বানাবেন না। কেন না? ও মেয়েরা, জান্নাতের 10টা হুরি এক জায়গায় করলে যে সুন্দরী হয়, আমাদের মা হাওয়াকে আল্লাহ তার থেকেও বেশি সুন্দরী করেছিলেন।
এই মা হাওয়ার মাজার জীবনতলায় না, এই মা হাওয়া আলাইহিস সালামের কবর কোথায়? জীবনতলায়। ও সোনা মালিকেরা, ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের হাজী বান্দারা, আমি হিজবুল্লাহর কথাটা মাথায় রাখো। আল্লাহ আপনাদের সকলকে জীবনে মৌতের আগে একবার রাসূলুল্লাহর দরবারের মেহমান আল্লাহ করিয়ে নেয়। দোয়া করি, দোয়া করি যদি আল্লাহ হজে নিয়ে যায়, কাবা শরীফ যেতে হবে, প্লেন দিয়ে যেখানে নামেছে এয়ারপোর্টে জেদ্দা, মা হাওয়ার মাজার জিদ্দায়, জিদ্দায়। আমি মা হাওয়ার মাজার আল্লাহ আমাকে কয়েকবার জিয়ারতের তৌফিক দিয়েছে, জোরে বলে আমি গিয়েছি। একবার তো আমাকে জিয়ারত করতেই দেবে না, পাঁচিলে ঠেলে উঠে ওর সাথে পুলিশে বলছে হাজি গুদ্দাম গুদ্দাম, গুদ্দাম তুই সব দিকে। এখন মার কাছে আমার ছেলের কিসির বিয়া দেব, সুবহানাল্লাহ বলে। আমি তার সন্তান, আমার মা, আমি আমার মার কাছে যাবো, শালা আমার পুলিশ যেতে দেবে না। আমি পুলিশ 4-5টা পুলিশ নিয়েছে, আর আমি সেই পাঁচিলের উপরে ভালো করে বসে হলো এইরকম আমার সমস্যা করতে। তবে মক্কা মদিনার পুলিশ হাজিদের সঙ্গে বেয়াদবি করবে না, মারবে না, সুবহানাল্লাহ। কত খেদমত করবে জানেন যারা হাজি সাহেব আছে, রাস্তা দিয়ে যাবেন যখন মক্কা শরীফ, রাস্তায় কত জায়গায় খাজুর দেবে, জমজমের পানি দেবে, হাজি আল্লাহ আল্লাহ, হাজি হাজি হাদিয়া তোহফা, সুবহানাল্লাহ। আর আমরা এখান থেকে ফুরফুরে যাই, তাই রাস্তায় একটু বাতাসা পানিও দেয়, ওর থেকে ভোলে বাবারা ভালো, ওরা সারা রাস্তায় বাতাসা পানি টানি দেয়। আর এরা মনে করে দিলে আমাদের খুব লস হয়ে যাবে, বাদ দেন উপসংগ। যদি কোনদিন আল্লাহ হজে নিয়ে যান, জেদ্দা যাবে, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করবেন। মা হাওয়া বলেছেন, ও ছেলেমেয়েরা রে, যারা হজে এলো, আমি মা আমার সঙ্গে দেখা না করে চলে গেল, এই ছেলে মেয়েগুলো আমার নিষ্ঠুর সন্তান। আর যে সন্তানটা আমি মা হাওয়া আমার মাজার জিয়ারত করে গেল, আমি মা হাওয়া বললাম, ওই সন্তানের যদি জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যায়, আমি মা হাওয়া গিয়ে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে যাব। জাহান্নামের মালিক আমার সন্তানকে আমি মা জাহান্নামে যেতে দেব না, কেননা আমার বেটা আমার মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। যাবে বুড়ি মা অবাক হয়ে গেল। ও আল্লাহর নবী, তাদের হায়াত মাত্র 63। ঠিক জায়গায় এসেছি তো? তাদের নেকি তাহলে কম, আমাদের নেকি তাহলে বেশি। ও ভাইজানেরা, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমা না না না, ওদের হায়াত কম হবে, ময়দানে মাশরে আল্লাহ ওদের বেশি খুন দান করিয়ে রাখবেন না, সকলের শেষে আল্লাহ ওঠাবেন। আখিরি নবীর
উম্মত উম্মতিদের হিসাব আল্লাহ সকলের আগে করবেন। সুবহানাল্লাহ বলে না? বুড়ি শুধু শুনছে, ওরা শেষে আসবে, শেষে উঠবে, আর আমাদের আল্লাহ কত হাজার বছর আগে তুলে রাখবে মাথার উপরে। সূর্যের তাপ, জমিন তাপ, আর ওরা উঠবে, আর সঙ্গে সঙ্গে ওদের হিসাব শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আখিরি নবী যে কেমন হবে? আখিরি নবী উম্মতদের আল্লাহ বলে, মুসা তোমার থেকেও ওরা দামি হবে। আখিরি নবীর উম্মতদের দাম কত জানো? তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো ওই নবীর উম্মতদের একটু গলার আওয়াজ শোনাবে আমার? সুবহানাল্লাহ বলে। আখিরি নবীর উম্মতদের গলার আওয়াজ একটু শুনবো আল্লাহ। আল্লাহ বলল, শোন। আল্লাহ ওই সময় ডাক দিলেন, ইয়া আমার আখিরি জামানা নবীর উম্মত উম্মতিরা। সঙ্গে সঙ্গে আমরা জবাব দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দোয়াটা কখন পড়ে? বলে না, আরে উমরা এবং হজের ইহরাম করার পরে সুন্নতুল ইহরাম নামাজ হয়ে গেলে এই দোয়া শুনুন। সুবহানাল্লাহ। এই যে আমাদের গলার আওয়াজ শুনে নবী মুসা বলছে, আল্লাহ ওদের আপনাদের ডাকলেন, আর ওদের ডাকটা যদি এত সুন্দর হয়, আল্লাহ তারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতগুলো কত সুন্দর সুন্দর, কত বিড়ি খাওয়া মানুষের মধ্যে আছে, কত গেজাখোর আল্লাহ। তবে আজকে যারা বিড়িখোর, গেজাখোর, মেয়েখোর, এর মধ্যে যারা আছে, নেককারদের সঙ্গে বসে সবাই নেক হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের গুনাহ না রাখে। আল্লাহ হয়তো আমরা শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। আপনি ভালো, সব থেকে এখানে যত লোক আছেন সবার থেকে গুনাহ আমার। আমি ভিক্ষুক, আমি ভিখারি, আপনাদের দোয়ার ভিখারি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি কি ভাবছেন হুজুররা সারা রাত করে হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছে, এর মার হবে না? এর মার হবে না? সারা রাত ওয়াজ করে গেল, কানে হাত দিয়ে মানুষ পাগল হয়ে গেল নাতে রাসূল শুনে। হুজুর বাড়ি গিয়ে আর ফজরের নামাজ পড়লো না, শুয়ে পড়ল। হুজুর নিজে সুদের টাকা নিল, স্টেজে উঠে বড় বড় ফতোয়া মুখনি ঝাড়লো। শুনে রাখো, এই হুজুর গুলোকে আল্লাহ পাক জাহান্নামায় আগে লাথি মেরে মেরে ফেলবে। শয়তান। ও মেয়েরা সোনা মানিকেরা, বুড়িমা অবাক হয়ে গেল। ও আল্লাহ নবী শেষে উঠবে, আগে হিসাব হবে। আল্লাহ নবী বললেন, বুড়িমা নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের দরওয়াজায় গিয়ে কড়া নাড়াবে, খুলে দাও, জান্নাতে যাবে। জান্নাতের ভিতর থেকে রেজওয়ান বলবে, কাগজ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিগনেচার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সই আছে কাগজে, বলবে আমরাও তো নবী, আমরা আবার সই কিসি, বলে কোনো কথা হবে না, সই না হলে একে ঢোকাই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সই? বলে জান্নাত আল্লাহ যার জন্য বানিয়েছে তার সই লাগবে। সুবহানাল্লাহ বলে, তিনি আমাদের সুবহানাল্লাহ বলেন। কোন নবী জান্নাতে ঢুকবে না, আল্লাহ নবী তো আখিরি নবী, উম্মতের জন্য ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা জান্নাতের দরজা থেকে ছুটে ছুটে আখিরি জামানার নবীকে খুঁজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেল? ইমাম হাসান হুসাইনের সঙ্গে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হাসান হুসাইন, তোমার নানা কোথায়? বলে এখন আমার নানা উম্মতের চিন্তায় পেরেশান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানাকে এখন পাওয়া যাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দিলে নরম করে। সুবহানাল্লাহ বলে। দেখেন গভীর রাত্রিরে চোখে 2 ফোঁটা পানি পড়ে কি গুনার বোঝা নিয়ে 12 নম্বর পাতিখালিতে বসেছি। ফজর পড়ে কোরআন মুক্ত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কান্নাকাটি করা যাবে একটু? সুবহানাল্লাহ। এটা হাসির জায়গা নয়, এটা কান্নারই জায়গা। কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ওই চোখকে আল্লাহ জাহান্নামে দেবে না যে চোখ আল্লাহ আল্লাহ রাসূলের ভয়ে মহব্বতে কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তো হাসলে, ফেসবুক দেখে দেখে নাটক দেখেন, আর একা একা বসেই তো হাসেন। হয় না? হয় না? যারা ফ্রি ফায়ার না পাবজি খেলে দেখবেন একা 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 একাই হো হো করে হাসছে। নাকি ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে আমি আয়েশা আপনাকে কোথায় গেলে পাবো? কোথায় থাকবেন আপনি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, ময়দানে মাশরে আমার উম্মতি যেখানে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় খোঁজ করবে, পেয়ে যাবে। যদি বলো, আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার এত আদরের বিবি, আমার কথা মনে থাকবে? আমার নবী বলল, না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা, তোমার কথা ভুলে যাব, ফাতেমার কথাও ভুলে যাব, ইমাম হাসান ইমাম হুসাইনের কথাও ভুলে যাব। সেদিন আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। বড় খালি পাতিখানি, 12 নম্বর পাতিখানি বেনামাসীরা, এ বেরোজগারেরা, আমার আপনার নবী এখনো মদিনার রওজায় হারে, ইয়া রাব্বি হাবলি উম্মতি,
ইয়া উম্মতি ইয়া রাব্বে আমলে উম্মতি বলে কানে ওই নবী ময়দানে হাসরে আমার আপনার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমার হাতে দিয়ে দাও। জোরে বলো, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমার কাছে দাও। আল্লাহ হাবিব কেন না, আল্লাহ আমার উম্মতের অনেক গুনাহ আছে, আপনার দেখলে গোসা হতে পারে। আল্লাহ আওয়াজ দেবেন, আমার হাবিব না না না, আমি আল্লাহ আপনার হাতে দেব না। কেননা আপনার উম্মতেরা গুনাহগার, বেনামাজি, মদখোর, সুদখোর আছে। আমার হাবিব যদি দেখে আমার হাবিব মনে ব্যথা পাবে। তোদের জন্য ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার কল্যাণ শহীদ করে দিয়েছিলাম। তোদের জন্য আমি নবী তায়েফের জমিনে মার খেয়েছি, ওহদের জমিনে মার খেয়েছি, মক্কার জমিনে বেইজ্জতি হয়েছি, মার খেয়েছি। আজকে আল্লাহ দরবারে তোদের নামে আমালে বেনামাজি, তোরা আমার উম্মত হয়ে মদখোর। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবো? 12 নম্বর পাতিখালীর মায়েরা, বোনেরা, বেনামাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা, তোদের পা দুটো ধরে বলি, আমার মদিনার নবীকে আর দুঃখ দিস না রে। তোদের জন্য নবী জীবনে অনেক কেঁদেছে। আল্লাহ নবী যেদিন ময়দানে উঠবেন, আল্লাহ নবী দূরের বদনে তখনও কাদা লাগা থাকবে, ধুলো কাদা মাখা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার হাবিব আপনার গায়ে কাদা লাগা? আল্লাহ নবী বলবেন, আল্লাহ মদিনার রওজা এখনো স্যাঁতসেঁতে হয়ে আছে, আমি রওজায় আতারে আরাম করে ঘুমাই না। 12 নম্বর পাতিখালীর গুনাহগারদের জন্য কেঁদেছি। তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমার মদিনার নবীকে আর কষ্ট দিবি না। আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের জন্য বৎসরে কয়েকটা মাস দিয়েছেন, কয়েকটা রাত দিয়েছেন, কয়েকটা দিন দিয়েছেন, কয়েকটা সময় দিয়েছেন। কোনা যদি আনানাস সামায় আসমান সমূহ হয়, আখিরি নবীর উম্মত যদি হাত তুলে দেয়, শুধু একবার বলে দেবে, আল্লাহ আমার নবীর খাতিরে ক্ষমা করে দাও। বাবারে হাত তুলতে দেরি হবে, আমার নবীর ওসিলায় ক্ষমা করতে আল্লাহ দেরি হবে না। তার মধ্যে লাইলাতুল বারাত কি বলে না, লাইলাতুল কদর, শবে মেরাজ, লাইলাতুল আশুরা, জুমার রাত, ঈদের আগের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব রাতগুলোতে কাঁদতে হয়। বসে বসে একা একা কাঁদবেন, এই একা একা কাঁদবেন। রাত্রে ঘুম ভেঙে গেল, ওযু করে নামাজের পাটিটা ঘরের কোণে বিছিয়ে একা একা জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে করবেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ আল্লাহ তুমি তো আমার হায়াতের মালিক, আল্লাহ তুমি তো আমার রিজকের মালিক। আল্লাহ তোমার সঙ্গে যা
নাফরমানি করেছি আল্লাহ, তুমি যদি আযাব দাও, আমার তো শ্বাস ফেলার ক্ষমতা নেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ 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 আল্লাহ, দেখবেন কলিজে ফেটে পানি আসবে। কি আমার সোনামারি খেরা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা রে, আল্লাহ নবীর জন্য কাঁদবেন, কলিজা সামাবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় ইতিম করে পাঠিয়েছিলেন। নবী আমার ছোট বয়স থেকে আল্লাহ নবীর চোখের পানি শেষ হয় না, ঠিক না বল? ছোটবেলায় রাসূলুল্লাহ মা হারিয়েছে, সেই কান্না শুরু আমার নবী। কি সেই রাসূলুল্লাহর কান্না, বাপ চলে গেছে, মা চলে গেলেন, আমার রাসূলের চোখে পানি। রাসূল দাদুর কাছে মানুষ হচ্ছিলেন, দাদু বললেন, মুহাম্মদ যদি মার কথা মনে হয় তুমি বাবা আমারে মাঝে মধ্যে মা বলে ডেকো। সুবহানাল্লাহ, একটু ভাবেন দিন, নবীর জীবনটাই কান্না। ফালিয়াযহাবু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, জীবনটাই কান্না। আব্দুল মুত্তালিব বলতেন, বাবা ভাই যদি মা বলার শখ হয় আমাকে দু একবার মা বলে ডেকো। রাসূলুল্লাহ দাদু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, আমার নবী দাদু মাথার কাছে বসে খুব কাঁদছিলেন, দাদু ভাই, দাদু ভাই, কে আমাকে বুকের মধ্যে নেবে? দাদু ভাই, কে আমাকে ভাই বলে ডাকবে? কে আমাকে আদর করবে? আল্লাহ রসুলকে দাদু আব্দুল মুত্তালিবের মাথার কাছ থেকে কেউ আর তুলতে পারছেন না, ধরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের লাশ যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে আর পিছনে পিছনে যাচ্ছে। দাদু আব্দুল মুত্তালিবের আর কবর হয়ে গেল, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে জার জার হয়ে কেঁদেছিলেন। দাদু ভাই, মা চলে গেল, আব্বা চলে গেল, আপনিও চলে গেলেন, এবারে আমার চাচা, আমার আর দেখার কেউ নেই। ও নবী জিন্দেগিটাই কান্না। আল্লাহ নবী চাচার কাছে মানুষ হচ্ছিলেন, আল্লাহ নবী তিরু দুনিয়ার বাদশার কয়েকদিন না খাওয়া। একদম আপনারা জানেন আমি জীবনে কোথাও হাসার ওয়াজ করি, দেখেছেন ইন্টারনেটে? আরে কাঁদলে ফায়দা আছে, আমি ফায়দা পেয়েছি, এই জন্য আপনাদের বলছি আপনারাও কাঁদের ফায়দা পাবেন। সুবহানাল্লাহ। জীবনে নবীর জন্য কাঁদবেন না, কার জন্য কাঁদবেন? আল্লাহ, আল্লাহ নবী কয়েকদিন না খাওয়া, নবী আমার মক্কা শরীফের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মক্কার রাস্তা কেউ নেই তো, একা টুং 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 করে ঘুরছে। আহা, ও ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী এত ক্ষুধা পেয়েছিল, নবী আমার খাজুর গাছে পাকা খাজুর গুলো দেখে আবার চলে যায়। আল্লাহ কার বাগান তো জানি না, একটু আগে গিয়ে দেখে বেঈমান আবু জেহাল, আর আবু জেহালের বাগানে এক ইহুদি নিয়ে খাজুর পাড়ছে। খাজুর
আমার রাসূলুল্লাহ গেলেন, আমার চাচা যে জোরে বলুন সুবহানাল্লাহ, আপন না হলো গ্রাম সম্পর্ক চাচা। আহা, যে নবীর দিকে তাকালে আমার সোনামানি মায়া হতো। আমার রাসূলুল্লাহ আস্তে 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 গিয়ে 9 বছরের নবী চাচা যা আবু জেহেল গাছে খাজুর পাড়ছিল। কিরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খবর? জোরে হাঁকাত দিয়ে। আর নবী বললেন, চাচা, আমার চাচা আবু তালেব গরিব মানুষ, আজ 3 দিন খাওয়া হয়নি চাচা। আহা, ও চাচা, আমি মুহাম্মদ মাহারাম, আমি আবু তালেব চাচার কাছে মানুষ হচ্ছি। আমার চাচা আবু তালেব গরিব, কয়েকদিন খেতে পাইনি চাচা, আপনার বাগানে ও চাচা, আমি মুহাম্মদকে 2টো খাজুর দেবেন। সুবহানাল্লাহ বলে, চাচা আমার 2টো খাজুর দাও। আবু জাহেল রেগে গিয়ে আওয়াজ দিয়ে বলল, তোকে 2টো খাজুর দিতে পারি, তবে একটা শর্ত হলো, এই খাজুরের বস্তা মাথায় করে নিয়ে যদি আমার বাড়িতে পৌঁছে দিতে পারিস। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, এত বড় খাজুরের বস্তা আমি মুহাম্মদ কিভাবে নিয়ে যাব, আমার ক্ষমতা নাই চাচা। আবু জাহেল বলল, দূর হ, তাহলে খাজুর পাবিনি। আমার রাসূলুল্লাহ, চাচা দেন 2টো খেজুর। বাগানে যখন আম পাড়ে, গ্রামের ছেলে বাচ্চারা যায় না, চাচা টান দিবি বলে না, অনেকে আসে মনে দয়া দেয়, আবার অনেকে আসে বলে তোর বাপের গাছ, এমন কথা বলে। আল্লাহ তো নিযুক্ত করে দেবে। তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছেন, চাচা 2টো খাজুরের জন্য এই 1 বস্তা খাজুর আমি 9 বছরের ছেলে আমার মাথায় করে আপনার বাড়িতে দিয়ে আসতে হবে, না দিলে পাবি যা। যে ইহুদিটা আবু জাহেলের কাজ করছিল, ও রেগে গিয়ে বলছে, তোর বাগানে আজ জীবনে কাজে আসবে না শয়তান। দেখ না, দেখ বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে, এত সুন্দর হাসি, কি ছোট ছোট কথা, 2টো খাজুর দিলে মিটে যায় 3 দিনের না খাওয়া বাচ্চারে। আবু জাহেল বলল, তুই কথা বলবি না? ও নবী আমার খাজুর বাগানে দাঁড়িয়ে বললেন, চাচা যান, ও চাচা যান, কোন বস্তাটা দিতে হবে? সুবহানাল্লাহ, চাচা কোন বস্তার খাজুর? বললে এই বস্তাটা, এটা। এই আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? বেশি না? বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে 40 জন করে নওজওয়ানের ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর গায়ে বনি ইসরাইল কওমের 40 জন নবীর ক্ষমতা দিয়েছিলেন। কত শক্তিশালী নবী আমার! ও জানিনা, ও সোনামারি খেরাম, যেই বললো এই বস্তাটা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বস্তাটাকে ধরলেন, হাঁটুর উপরে তুললেন, পেটের উপরে তুললেন, মাথার উপরে তুলে নিয়েছে,
হাঁটতে পারে না, 2-3 দিনের না খাওয়া নবী আমার টুকটুক করে হেঁটে যাচ্ছে, পায়ে পা ছড়িয়ে যায়। আবু জাহেলের বাড়ি থেকে আল্লাহ নবী বস্তাটা রাখলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ নবী এবারে ভিখারির মতো হাত বেঁধেছেন, ও জানেন বস্তা তো খাজুরের বয়ে দিলাম, খাজুর দেবেন না? সুবহানাল্লাহ। ও 12 নম্বর পাতিখানি জওয়ানেরা, আবু জাহেল একটা অর্ধেক খারাপ খাজুর আল্লাহ নবী নূরে হাতে তুলে দিল। নবী আমার খাজুরটা নিয়ে চুপ করে একবার আবু জাহেলের মুখের দিকে তাকায়, আর একবার হাতের দিকে তাকায়। আল্লাহ এমন এতিম করে দিলেন, আল্লাহ খাজুরের বস্তা বয়ে দিলাম, তারপরেও খারাপ। আল্লাহ নবী বলে ফেললেন, ও আপনি তো বলেছিলেন আমাকে 2টো খাজুর দেবেন। আর একটা চাচা, আর একটা ও যেই না আর একটা খাজুর চেয়েছে, শয়তান আবু জেহাল ঘুরে দাঁড়িয়ে আল্লাহর নবীর নূরে মুখের উপরে সুসে চড় মেরে দিল। যে চেহারার উপরে মশা বসে না, মাছি বসে না রে, আল্লাহ নবী মুখে হাত দিয়ে বসে পড়লেন। চাচা যান, মা হারা দিকে একটু মায়া হলো না? এত জোরে মারলেন আমায়। আল্লাহ নবী দাঁড়িয়ে উঠে বললেন, চাচা আপনার হাতে লাগেনি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা এত জোরে আমাকে মেরেছে, আপনার হাতে লাগেনি তো? বেঈমান যে লোকটা আবু জাহেলের বাগানে কাজ করছিল, ও দাঁড়িয়ে বলল, এই শয়তান, আমি আল্লাহর কসম করে বললাম তোর বাগানে আজ জীবনে আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম সারা মক্কা ঘুরে একটা টাকা, তুই 2টো দিবি বললি, একটা দিলি, আবার তুই চড় মেরেছিস। বাচ্চাটা বলছে, চাচা হাতে লাগেনি তো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, চলে যাবো আম্মা, চলে যায় এখান থেকে, দূর হয়ে যাবে বাবা। ও নবী আমার আস্তে আস্তে আবু জাহেলের বাড়ি থেকে বার হয়ে চলে এলেন। আবু তালেবের বাড়ি না গিয়ে আল্লাহর নবী মদিনা শরীফের পায়ের গুহার ভিতরে বসে হেলান দিয়ে আল্লাহ নবী আবুয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। আবু আছে, আবুয়ায় কে আছে নবী? বড় দবরের দিন আব্বা মা আছে। আল্লাহ নবী আবুয়া মানে তাকিয়ে তাকিয়ে কাঁদে। কিছুক্ষণ পর আবু জিহাল বাড়ি থেকে আবু তলেবের বাড়ি চলে গেল। ভাই আবু তলেব বাড়ি আছিস নাকি? আবু তালেব বলল, আবু জেহেল কি মনে করে ভাই
নাই, বললো যখন খেতে দিতে পারবি না ভাতিজার দায়িত্ব নিয়েছিলিস কেন? বড় শয়তান। তোমরাও কি বোকা? ও সোনা মালিকেরা সঙ্গে সঙ্গে সাবজেক্ট চেঞ্জ তো বলতে হবে। আল্লাহ নবী ছিল দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ওয়াজ দিয়ে যায় বাবা। হযরত ইমাম মালিকের নাম শুনেছো? আপনারা এতটুকু শুনেছেন যে ইমাম মালিক মদিনায় পায়খানা প্রস্রাব করতেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী ইন্তেকালের পরে মদিনা শরীফ থেকে বাইরে চলে যাচ্ছিলেন। মদিনার রাস্তার ধারে একটা পাঁচিল দেখতে পেলেন। পাঁচিলটাকে ইমাম মালিক জড়িয়ে ধরে আর চুমা দিচ্ছিল। জোরে বলুন কটা বছর শুনবেন নতুন। এখন আমি বেশ কিছু জায়গায় দেখছি কিছু কিছু বক্তা আমার ওয়াজগুলো আবার ডবল করে রিপিট করে চালাচ্ছে। হ্যাঁ, ধর্মখণ্ডী সব পড়াশোনা করার ক্ষমতা নেই। এখন তো আর পড়াশোনা লাগে না, ওই যে তুলে নিলে এবার ওই গাড়িতে আসতে আসতে একটু মুখস্থ করলে এবার এখানে এসে কানে হাত দিয়ে রে পাশায় হাত দিয়ে চিল্লে দিলে সব হয়ে গেল। আমার ভাইজানেরা সোনা মালিকেরা চার ইমামেরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাঁচিলটা ধরে আর চুমা খাচ্ছে। মদিনার মানুষেরা বলল, ও আমাদের ইমাম কেন আপনি পাঁচিল ধরে চুমা খান? ইমাম মালিক আমি দেখেছি আমার রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে আমার নবী যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনদিন বাই চান্স আমার রাসূলের বদন মুবারক শরীর মুবারক যদি ওই দেওয়ালে ঠেকে যায়, আমি সেই মনে করে আমার ওই মদিনার দেওয়ালে চুমু খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বলল, ইমাম মালিক আল্লাহ নবীর শরীর মুবারক দেওয়ালে তো ঠেকতে নাও পারে, কেন চুমা খেলেন? ইমাম মালিক বললেন, এই মদিনার মানুষেরা আল্লাহ নবী একটু ঢিলা ঢালা জামা গায়ে দিতেন। জোরে বলেন, নবীর জামা ছিল কি একটু ঢিলা ঢালা। আল্লাহ নবী ঢিলা জামা গায়ে দিতেন। ও মদিনার মানুষ, আল্লাহ নবী এই রাস্তায় যেতে যেতে যদি নাকি ওই ঢিলা জামাটা ওই পাঁচিলে কোনোদিন ঠেকে থাকে, এই জন্য পাঁচিলে চুমা খাচ্ছি। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষরা বলল, আরে রাসূলের ঢিলা জামা তো পাঁচিলে নাও ঠেকতে পারে, চুমা খাচ্ছে। হযরত ইমাম মালিক বললেন, ও মদিনার মানুষেরা আল্লাহ নবীর জামা যদি পাঁচিলে না ঠেকে, আমার রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে গিয়েছেন, আল্লাহ নবীর গায়ের বাতাসটা তো দেওয়ালে লেগেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আসে আরে নবীর
গায়ের হাওয়াটা তো দেওয়ালে লেগেছে, আমি ইমাম মালিক ওই জন্য চুমু খাচ্ছি। জোরে বলুন, ওই জন্য চুমু খাচ্ছি। মদিনার মানুষেরা বলল, উল্টো হাওয়া এসে যদি আল্লাহ নবীর গায়ের হাওয়া পাঁচিলে না লাগে, তাহলে তো চুমা খাওয়া বেকার। ও বেজনীরা, হযরত ইমাম মালিক বললেন, বাবারা শুনে রাখো, যদি নবীর হাওয়া পাঁচিলে নাও লাগে, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে ওই পাঁচিলটা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম মালিক এই না মনে করে ওই পাঁচিল ধরে ধরে চুমা খায়। হযরত ইমাম মালিক শুকনো খাজুর খেতেন। কি খাজুর? শুকনো খাজুর, শুকনো খাজুর, যাতে পায়খানা কম হয়। আর মদিনায় তো পায়খানা করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার বাইরে চলে যেতেন, মদিনা থেকে বাইরে। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক বলেন, জীবনে আমি একবার হজ করেছিলাম। আমার জীবনের বড় আশা ছিল আমি যেন মদিনা শরীফে মরতে পারি, আমার মৃত্যুটা যেন মদিনার বাইরে না হয়, মদিনার ভিতরে আমি মরবো। ও বেজনীরা, হযরত ইমাম মালিকের মতো মানুষ এখন যদি পাওয়া যেত, এই যারা আহলে হাদিস নামজাবি, এরা কি ছেড়ে দিত নাকি? পাগলামি, দেয়ালে চুমু খাওয়া, শুকনো খেজুর খেয়ে বাইরে গিয়ে পায়খানা করা। আরে আমরা এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে একটু নবীকে ইয়া নবী সালামু আলাইকা সালাম দিই, তাতে আমাদের দেখে বেদাতি জাহান্নামী কত রকমের ফতোয়া। কি কিছু বলে না, কত রকমের ফতোয়া। আরে মোদি সাহেব জানে না, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, তুরাদু আলাইহা আমাল উম্মতের প্রত্যেক সময়ের আমল ফেরেশতারা আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা সালাম দিই। ইমাম মালিক তো খুব মহব্বত করেছে, আমরা অত মহব্বত করতে রাসূলুল্লাহকে পারিনি, যতটুকু পারি এখান থেকে ইশকের সঙ্গে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তোমার বুক জ্বলে কেন? হে, তোমার বুক ফাটে কেন? অনেক অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে, রাসূলের শানে সালাম পড়তে পড়তে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। হ্যাঁ, রাসূলকে দেখে ফেলেছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে সালাম মুহাম্মদে সালাম দেব। আল্লাহ নবীর শানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে চুমা খাবো। চুমা খাবো, আপনারা খান সবাই? চুমা খাবো। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহর নাম শুনে যারা চুমা খায়, রাসূল ময়দানে হাশর ওদেরকে খুঁজে খুঁজে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওরা ফতোয়া দেবে, বেদাতি ফতোয়া। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। আমরা মুহাম্মদে সালাম দিই, ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ নবীর মাজারে সকাল বেলা সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবীর মাজার ঘরে আর সালাম দেয়, ওই ফেরেশতারা চলে যায়। আবার সন্ধ্যাবেলা ৭০,০০০ রহমতের ফেরেশতা, যে ফেরেশতার একবার ডিউটি হয়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না।
রাসূলুল্লাহর মাজার ওইভাবে ভাবে ফেরেশতারা সালাম। এদের কথা হলো তোমরা ইয়া নবী বলবে কেন? আমি তোদের জানাতে চাই, শুনে রেখে দে বেদাতীরা, আমরা বেদাতী নয়, আমরা দাতি, তোরা বেদাতী। সুবহানাল্লাহ বলেন। আমরা দাতি আর ওরা বেদাতী। আল্লাহু আকবার। রাসূলের নাম শুনলে তোদের কলিজা জ্বলে। তোদের নেতা বেশিরভাগ বাংলাদেশের লোক তো আমার অস্ত্র শুনছে। ঢাকা থেকে, নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদপুর থেকে ফোন আসে, হুজুর একটা জলসা নেন, আমি তোদের বাংলাদেশে জুতো খাটি যাব না। আমার হিন্দুস্তান, আমার এই মাটি অনেক ভালো। এরা বেয়াদবি করলেও কোন আলেমরে জুতো দিয়ে কিছু বলেন। ওরা কত বড় বেয়াদব কিছু কিছু আছে। আল্লাহর কোরআন যে একটু ভুলভাল হয়তো পুলিশে বলে ফেলেছে, জুতো আমার হিন্দুস্তানের, আমার ভারতের মুসলমানদের ঈমান তোদের থেকেও পাকা, তোদের থেকেও পাকা। এই জন্যই তো আমার এই হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খাজা গরিবে নওয়াজ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের কুখ্যাত বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওরা বলে খুব বড় মাপের আলেম, আমি বলি বেদাতি আলেম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আল্লাহ নবীর মুখ থেকে দুর্গন্ধ বার হয়েছে। এই দুর্গন্ধ বার হয়েছে, নবীর নামে ইয়া নবী বলা যাবে না, জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। কি জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, তা নয় তো জানাজা তোদের হবে না রে। আমি বলি না না না, তোরা বেদাতি, তোরা আমার রাসূলুল্লাহ দুশমন। শুনে রেখে দে বাবা, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, দুনিয়ায় তোদের মতো কিছু মানুষ আমার রাসূলের দুশমনি করলেও আল্লাহ তার হাবিবের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে না নাইনে। এই পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে, মসজিদ আছে না নেই? কিছু বলে না। সব মসজিদে আজান হয় না? না, এই ভারতবর্ষে কিছু কিছু মসজিদ আছে নদিয়া জেলা, আমি তো অন ক্যামেরা বলছি, আমাদের নদিয়ায় শান্তিপুর, আমি অনেক মসজিদ দেখেছি, মসজিদে গোবর দেওয়া হয়, আজান হয় না। আবার পৃথিবীতে এমন দুটো মসজিদ আছে 6 বার করে আজান হয়। সেটা কোথায়? জীবনতলা। একটা আরবে, একটা মদিনা। তোর মার কোন দিলে? একটা মক্কা, একটা মদিনা। একটা আরবে, একটা মদিনায় হয়। মদিনা তো আরবের ভিতরে। ও সুনামানি কিরাম, দুনিয়া যত মসজিদ আছে কবার আজান হয়? একবার আজানে আল্লাহর নবীর নাম কবার? তাহলে এক একটা মসজিদে দিনে কবার করে? দিন রাতে 10 বার। সুবহানাল্লাহ। তোরা আমার নবীর নাম না নিবি তাই কি? আমার হাবিব, আল্লাহর হাবিবের ইজ্জত আল্লাহ কেমন বাড়াচ্ছে দেখেন। ওরা বলে কোন ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। এই দেখেন, ওরা বলে আল্লাহ মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দাও। আজানের পরে দোয়া আছে না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা
তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আসেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে ওসিলা মানি ওরা যখন আযানের শেষে দোয়া করে তখন বলে আমি মুহাম্মাদের ওসিলা মানি জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আযানে হয়ে গেল, আযানের শেষে দোয়া আমার নবীর নাম আছে। ও 12 নম্বর পাতিখানি সোনারা, বহুদিন পরে এই অবস্থা করছি বাবা, শুনে রেখে দাও, মুখস্থ করো, বেদাতীদের জবাব দেবে। তাড়াতাড়ি বলো, নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? আচ্ছা, 2 রাকাত নামাজ আমার নবীর নাম কবার? এই আমি শুধু আমার নবীর শানটা বলছি। 2 রাকাত নামাজে আমার নবীর নাম নিতে হবে কবার? দুবার, 5 বার। সুবহানাল্লাহ বলে শুধু আমার নবীর ইজ্জত কত দেখেন। পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ, ওয়াজিব নামাজ, সালাতুল শুকরিয়ার নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুত তাওবার নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, ইস্তিসখারের নামাজ আছে না নাই? আরো অনেক নামাজ আছে। এই নামাজে আমার নবী পাকের নাম যদি 2 রাকাত নামাজে 5 বার হয়, তাহলে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা দিন রাতে নামাজের ভিতরে কতবার হয় কেউ হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অত নামাজে গেল, ও বাদিগানি সোনারা, যারা কোরআন পড়তে পারি আমরা, কোরআন শরীফের এমন একটা পৃষ্ঠা নাই যে পৃষ্ঠায় আমার নবীর নাম নাই। যদি বলে কেমন, এই কোরআন শরীফে যত জায়গায় কুল কুল শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল মানে জোরে বলুন সুবহানাল্লাহ। কুল মানে নবীর দিকে আল্লাহ ইঙ্গিত করছেন, ইশারা করছেন। তাহলে দিন রাতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করার সময় বন্ধ আছে? হাবের সামনে রাত দিন তেলাওয়াত করে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলের নাম রাত দিন হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, সেমিনার হচ্ছে, গজল হচ্ছে, নাচ হচ্ছে, বুখারীর কিতাব, আবু দাউদ, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, এছাড়াও আরো কত হাদিসের কিতাব সব সমান দাস চলছে। তাহলে আমার নবীর নাম আসমানের নিচে জমিনের উপরে কতবার হচ্ছে কোন বেঈমান হিসাব করে বলতে পারবে? আল্লাহ বললেন, আপনার শান্ত, আমি আল্লাহ বানিয়েছি। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, শুধু তাই নয়, তাড়াতাড়ি বলুন, নামাজের ভিতরে যদি কেউ আমার নবী পাকের নাম না করে, ওর নামাজ হবে নাকি? মদিনার মসজিদে নববী শরীফে জোহরের আযান হয়ে গেল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরের আযান হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা নামাজে আসছেন। নবী আমার নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ, নবীর পিছনে নামাজ। মদিনা মসজিদে নববীতে এক ভিখারি ভিক্ষুক ঢুকে পড়ল। ভিখারি ঢুকে বলছে, মদিনা মসজিদ বড় মসজিদ, এই মসজিদে এসেছি, কিছু ভিক্ষা না নিয়ে বাড়ি যাব না। এই নামাজের মধ্যে ভিক্ষা দিলে তার নামাজ খুব ভালো হবে না? নামাজ হবে? নামাজ হবে। আল্লাহু আকবার। ফকিরটা ঘুরছে আর বলছে, নবীর মসজিদে এলাম, কেউ ভিক্ষা দিল না। আর আল্লাহ বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সাইলকে ফিরিয়ে দিও। ফকিরটা মন খারাপ করে মসজিদে নববী থেকে নেমে চলে যাচ্ছে আর বলছে, এরা নিষ্ঠুর, এরা ভিক্ষা দেয় না, ভিক্ষা দেয় না। মদিনা মসজিদে নববীর গেটের পাশে দাঁড়িয়ে